আজকে কদিন যাবত ভীষণ মটন খেতে ইচ্ছা করতেছে আর পোলাও খেতে ইচ্ছা করতেছে। তো ডিউটির থেকে আওয়ার সময় যেহেতু বাইরে বৃষ্টি হইতেছে মটন নিয়ে আসলাম আর বানাবো পোলাও। তো এদিকে দেখতেছো আমি মটন মেরিনেট করে রেখেছি। তো এখন গ্যাসটা জ্বালাই লাইছি, বসাম হয়েছে কড়াইয়া, কারণ কড়াইয়ের মধ্যে দিব এখন মটন। আর দেখতে পারতেছো তেল ডাইলা দিতেছি। তেলও আমি অল্প তেলে দিই, আর যেহেতু মটন রান্না করি তো মটন রান্না করলে আমি একটু লাল তেলটাই ইউজ করি। এদিকে আমি বোয়াম হয়েছে পোলাও। তো আইতে সময় ডিমও নিয়ে এসেছি এক পাতা। তো এদিকে আমি আলু ভাজা বয়া দিছি আগে, মটন রান্না করলে আগে আলু ভাজা বসাই। আর এদিকে আমি গোবিন্দভোগ চালটা নিয়ে নিতেছি, যেটা আমি বিগ বাজার স্মার্ট বাজার থেকে আনছিলাম গোবিন্দভোগ চাল। তো এদিকে চালটা ওখানে ধুইয়া দিমু। তা কে কে আমার মতো করে এরকম করে রান্না করো আমার নিশ্চয়ই কমেন্ট করে জানাইও। তো আমি এখন চালটা ধুইতে আসি। চালের মধ্যে ভীষণ ধান। এদিকে কাজু বাদাম কিশমিশও আমি ধুইয়া দিতে আসি, একটু ভিজাইও দিছি। তো আমি আমার মতো করে রান্না করি, আমার মতো যারা যারা রান্না করো একটু কমেন্ট করে আমার জানাইও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো। তো এদিকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি যে কাজু বাদাম কিশমিশ। আমি শর্টকাট করতেছি আজকে, যেহেতু রাত হয়ে গেছে, কারণ প্রায় 9টা 9:30 বেজে গেছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে। এদিকে আলু ভাজাও আমার হয়ে গেছে মোটামুটি। এদিকে মাংসটা মেরিনেট করে রাখি। তো আমার হাজব্যান্ড নিয়ে দিচ্ছে একটা গোলাপ জামুনের প্যাকেট, হেরে বলে করে দিতাম গোলাপ জামুন। তো এদিকে আমার আলু ভাজা মোটামুটি কমপ্লিট, দেখতে পারো লাল লাল করে ভাজি লাগছে। এদিকে আমি দেখো এলাচ, দারচিনি, গোলমরিচ, তারপরে কাঁচা লঙ্কা, একটু জয়িত্রী দিছি, তেজপাতা, কাজু বাদাম কিশমিশ, চাল, হলুদ, লবণ সব কিছু দিয়া, হালকা একটু জিরার গুঁড়া দিয়া, একটু ঘি দিয়া, আমি ঘি তেল মশলা যেহেতু আমরা একটু কম খাই তো অল্প একটু ঘি দিয়া এটারে ভাজতেছি। তখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি টমেটো আর পেঁয়াজ কুচি আর টমেটোটা দিলে তেলের মধ্যে একটু কালারটা সুন্দর আয়ে। তো এদিকে দেখো আমার চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে। অন্যদিন আমি মাইখা মেরিনেট কইরা চালটা রাইখা কিছুক্ষণ আধা ঘন্টা পরে আমি পোলাওটা বানাই, বাসন্তী পোলাওটা। কিন্তু আজকে যেহেতু আমার কাছে সময় নাই, এদিকে ঝটপট করে এমনিই করতে আসি। এদিকে গরম জলও বসাই দিছি। তো গরম জলটা ওখানে আমি এটার মধ্যে দিয়ে দেবো, যেহেতু এটা ভাজা হয়ে গেছে। মাপ মতো আমি চোখে আনতেছে গরম জল দিই। এদিকে আমার টমেটো আর পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এদিকে দেখো এটা ফুটতে আছে, বেশিক্ষণ সময় লাগতো না। ডিমটি খুলে লাগছে, ওখানে ফ্রিজে রেখে দেবো। এদিকে আমার পোলাওটা মোটামুটি কমপ্লিট, দেখতে পাচ্ছ সুন্দর হয়ে গেছে, একদম ঝরঝর হয়েছে। আর এদিকে মটনটার থেকেও মটনটা সিদ্ধ হইতে আছে। দেখতেই পারতেছো কষাইতেছি আমি মাংসটা। তো কালারটা কত সুন্দর আইতেছে দেখতে পারতেছো। তো আস্তে আস্তে পেঁয়াজ দিছি, রসুন দিছি, আমরা পেঁয়াজ রসুনটা একটু ভালোই লাগে খাইতে। আর এদিকে দেখো তেল ছেড়া দিছি, আর কি সুন্দর লাগতেছে দেখতে, দারুণ সুন্দর হয়েছে দেখতে। এত সুন্দর কালার আইছে একমাত্র টমেটোটা দেওয়া টমেটোটা যেহেতু সোমবারে দিছি আর লাল তেল দিয়ে রান্না করছি তার লেগা। তো এদিকে আমার রান্না শেষ। চলো টাটা বাই বাই।